গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। এখন গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমাদের চ্যানেল অনেক লাইক করবে। বলে বাবালে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে কৌশব বাজারে গেছিল, তো ভর্তি ভর্তি বাজার নিয়ে এসছে। তো ভাবলাম আজকে ব্লগটা আমি বাজার করার ওপরেই আর কি করতে চাইছি, যে আমাদের ঘরে কোন ধরনের সবজি বা কি কি বাজার টাজার বেশি হয় আর ওটা কিভাবে স্টোর করে রাখা হয় সপ্তাহখানেকের জন্যে। তো চলো আজকে ভিডিওটা আমি বাজার দেখানো থেকেই শুরু করি। এই দেখো, কৌস্তব আজকে বাজারে গেছিল, তো বাজার থেকে এই বাজার করে নিয়ে এসছে। এই ব্যাগের মধ্যে সব আলু রয়েছে। এটা আমাদের এক সপ্তাহের বাজার থাকে, অনেক সময় এক সপ্তাহে হয়তো 1-2 দিন বেশি হয়। আর এই পেঁয়াজ রয়েছে, আর বাকি জিনিসগুলো কি হয়, যেটা টুকটাক লাগে সেটা আনা হয়। তা মোটামুটি আমার সপ্তাহখানেক হয়ে যায়। রসুনটা ছিল বলে রসুন নিয়ে আসেনি। আর এই যে আদা নিয়ে এসছে। এইগুলো রয়েছে কচুরলতি। আমাদের ঘরে কিন্তু এইসব খাবার খুবই হয়, কারণ আমরা মানে শ্বশুরবাড়ি বাঙাল আমার, আর সরি শ্বশুরবাড়ি কি বলে এদেশীয় ঘটি, আর আমার বাপের বাড়ি বাঙাল, আর আমার শাশুড়ি মাও বাঙাল। তো যাই হোক, যার জন্য আমাদের ঘরে মোটামুটি বাঙালদের সব সবজি চলে। কচুর শাক মোচা থেকে শুরু করে সবই, ডুমুর সবই চলে। আর আমি ওগুলো কাটতেও পারি, কারণ ওগুলো আমি আমার মায়ের থেকে কাটা শিখেছিলাম। আর বাকিটা তো বিয়ের পরে শাশুড়ি মায়ের থেকে, বাকি তো সবই উনি হাতে ধরিয়ে আমাকে শিখিয়ে দিয়েছে। বিয়ের আগে যতটুকু আমার মায়ের থেকে শিখেছি, আর বাকিটা উনিই শিখিয়েছে। এই দেখো কচুর লতি, বেশ কিন্তু মোটা মোটা লতিগুলো দেখো। তবে কচুর লতি না টাটকা রান্না থেকে 1-2 দিন রেখে দিলে কিন্তু ভালো, খোসা ছাড়াতেও সুবিধা হয়। আর আর কি বলে এটাকে, চুলকানো, গাল চুলকানোর ব্যাপারটাও কিন্তু কম কাজ করে। ঠিক আছে। আর এটার মধ্যে যে কুদরুল, এর মানে কয়েক কিলো কুদরুল নিয়ে এসছে, বুঝতেই পারছো কত কুদরুল নিয়ে এসছে। আমাদের ঘরে খুব কুদরুল খাওয়া হয়, আর কোস্তাবের খুব পছন্দের সবজি। আর আমি বলি এটা সস্তার মধ্যে কিন্তু খুব উপকারী একটা সবজি। কুদরুলের রক্ত পরিষ্কার করার পাশাপাশি এটা রক্তের জন্য খুবই ভালো, আর শরীরে অনেক উপকার দেয়। দেখো প্রত্যেকটা সবজিরই কিন্তু আলাদা আলাদা বিশেষ বিশেষ কোনো গুণ আছে, যদি সেটা ঠিকঠাক প্রসেসে খাওয়া যায় তো, তাই না? আর এইগুলো দেখো বরবটি, কত বরবটি এনেছে দেখতেই পাচ্ছ। সন্তুলাও হাত দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, এই দেখো সন্তুলার ছোট্ট ছোট্ট হাত। তো যাই হোক, এইগুলো হলো বরবটি। বরবটি ভাজা বা তরকারিতে আমি দিয়ে দিই, শুক্তো করলেও দিয়ে দিই। এখানে দেখো অনেকগুলো কাঁকরোল নিয়ে এসছো। তোমরা কতজন কাঁকরোল চেনো আমি জানি না, তবে কাঁকরোল কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে, বা মাছের ঝোলে হালকা পাতলা ঝোল করলেও কাঁকরোল দেওয়া যায়। কাঁকরোল ভাতে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখেছো আর গাগুলো কেমন একটু ধার ধার টাইপের থাকে। আর কাঁকরোলে দেখবে একটা অন্যরকম টেস্ট, মানে সব সবজিরই ডিফারেন্ট টেস্ট থাকে, কিন্তু কাঁকরোলের দেখবে একটা অন্যরকম টাইপের টেস্ট লাগে, এটা আমার পার্সোনালি মনে হয়। একটা লাউ নিয়ে এসছে এরকম সাইজে, আমাদের হয়ে যায় এরকম সাইজে একটা লাউতে একদিনে হয়ে যায়। লাউটা কি পাকা কিনা বুঝতে পারছি না। না না, লাউটা কচিই আছে। দেখে আমি প্রথমে ভেবেছিলাম গাটা এরকম ছিটছিট দেখে যে পাকা, না ঠিকই আছে। আর এখানে কোসব তাল নিয়ে এসছে, আজকে 3টে বড় বড় তাল নিয়ে এসছে। এ বলো তো, এই তাল ছাড়িয়ে আমাকে রেডি করতে আমার কত কষ্ট হবে। দেখো এই যে একটা তাল, এই যে আর একটা পাখুম তুলে হাঁপিয়ে গেছে তাল তুলে, আর হলো এই যে একটা তাল। ভাদ্র মাস আসছে বলে ভাদ্র মাসের তাল। যাই হোক, এতগুলো ঝিঙে নিয়ে এসছে। ঝিঙেটাকে আগে দেখিয়ে নি, কাকুমা আবার পটল তুলেছে। যাই হোক, ঝিঙেটাকে দেখে নিই। যে ঝিঙেগুলো নিয়ে এসছে, ঝিঙে আলু পোস্ত তো ভীষণ ফেভারিট, আমার মনে হয় এটা সবারই খুব পছন্দের আর কি, কি বলে এটাকে, তরকারি, ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, এটা ওদের অনেক মারা যাবে। কাকে মারবো? তোমাকে তো খুব ভালো হবে পড়াশোনা করলে। পাখুম বলছে ঝিঙেটা দিয়ে খুব ভালো মারা যাবে, আর যেই বলেছে পড়াশোনা করলে তোমায় মারবো বলে, তখন বলে নুনু। আর যাই হোক, এটা দেখো কলা, কোসব এক কি বলে 1 ছড়া কলা নিয়ে এসছে। যে কতগুলো আছে, 4টে 8টা 12টা 16টা কলা নিয়ে এসছে। কলাগুলো একটু কাঁচা কাঁচাও রয়েছে,
কারণ এটা আমি স্টোর করে রাখবো পাকুমের জন্য। পাকুম প্রতিদিন 2টো করে কলা খায়, আমি চেষ্টা করি ওকে কলাটা দেওয়ার। এই যে আমি যে কলা খাই না, এত কলা দই কি 10 দিন ধরে চলবে। হ্যাঁ, ভেরি গুড। ও জানে, কারণ এই কলাগুলো তো ও একদিনে শেষ করতে পারবে না, এটা অনেক দিন ধরে চলবে। আমি চেষ্টা করি ওকে একটা করে ফল দেওয়ার দিনে। তো যাই হোক, তো এই কলাগুলো ও খেয়ে নেয়। আমি হলো না, তো কলাগুলো তোমরা দেখেছো, এই যে কলাটা আছে না, হ্যাঁ। এত কলা হুম। আমি তো খেতে পারবো না। হুম। মোটু পাতলু দেখেছি যে হুম। মোটু পাতলুতে বানানো খায় এত এ কলা। মা, বানরও কলা খায়, পাকুমও কলা খায়। যাই হোক, এবার দেখো টমেটো নিয়ে এসছে, অনেকগুলো টমেটো নিয়ে এসছে। আমি ওকে বলেছি টমেটো সারাক্ষণ এরকম সাইজের নিয়ে আসতে, মোটামুটি, যাতে একটা টমেটো কাটলে আমার একটা তরকারি হয়ে যায়, নাহলে কেটে কেটে ওইভাবে স্টোর করতে কেমন লাগে। তো এই যে টমেটোগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ, টমেটোগুলো বেশ শক্ত রয়েছে, মনে হয় অনেকদিন থাকবেও। আর এখানে কি আছে পাকুম, আর কি আছে, পটল। এই যে পটলগুলো গড়াচ্ছে এদিক ওদিক করে, পটলগুলো আমি একটা ভালো জায়গায় রেখে দিয়েছিলাম, ঠিক আছে, দেখলাম যে সব গলিয়ে গেছে। সব গড়িয়ে গেছে, ও নিজেই পড়ে যাচ্ছে, দেখো বসে বসে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এইগুলো পটল। আর কি নিয়ে এসছে, এর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে। পাপা এটাতে হাত দিস না, চোখ জ্বালা করবে। এই যে কাঁচা লঙ্কা, আমাদের ঘরে যেহেতু কাঁচা লঙ্কা রান্না হয়। আর এইগুলো কি বলে, বিলেতি আমড়া। বিলেতি আমড়া নিয়ে এসছে, এই যে দেখতেই পাচ্ছ কত আমড়া রয়েছে। তো এইগুলো বাজার হয়েছে আমার, 1 সপ্তাহের বেশি বাজার হয়ে যাবে। আর ঘরে আর এছাড়াও পেঁপে রয়েছে, বলে পেঁপে নিয়ে আসতে আমি বারণ করেছিলাম, আর ও যখন যে সবজি পায় তাই নিয়ে আসে। আর এই তালগুলো তো দেখেই আমার হয়ে গেছে, এই তালগুলো আমি কতক্ষণ ধরে ছাড়াবো সত্যি আমি জানি না। তো যাই হোক, ঝুড়িতে ঘষবো, ঝুড়িতে ঘষলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আমার সব বাজারঘাট দেখে নিয়েছো। এবার ম্যাক্সিমাম বাজারঘাট যদি ভালো করে ধুয়ে জল, মানে একটা শুকনো কাপড় দিয়ে মুছে জল শুকিয়ে যদি ফ্রিজে স্টোর করা যায়, এটা কিন্তু সত্যি খুব টাটকা থাকে আর খুব ভালো থাকে। তো এই ছিল আমাদের এই সপ্তাহে বাজারঘাট। আর এই রেসিপিগুলো আমি কোন দিন কোনটা করছি অবশ্যই তোমরা দেখতে পাবে, কারণ আমার বাজার যখন বাড়িতে চলে এসছে এগুলোই রান্না হবে। আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে আমি রেসিপিগুলো শেয়ার করি, আমি যা যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। রাতের বেলায় হয়ে ওঠে না, পাকুমের পড়ার ব্যাপারটাও একটু বেশি করে দেখতে হয় বলে। একটা কি কথা বলবো? বলো বলো। আমি যত সবজি গুছিয়ে রেখেছে, এইটা গুছিয়ে রেখে দেখো বই রেখেছে, পটল গুছিয়ে রেখেছে, বই রেখেছে, লাউটা তো বারবার এখানে আছে এখানে আছে, কখন দরজার সামনে চলে যাচ্ছে। ও সব সবজি রাখছে, সব সবজি নাকি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ও আবার কুড়িয়ে কুড়িয়ে আনছে, জানো তো। তো যাই হোক, সবজিগুলো দেখালাম তোমাদেরকে। আর প্রত্যেকটা সবজির কিন্তু মানে আলাদা আলাদা গুণও রয়েছে অনেক। আমাদের ঘরে খুব সবজি খাওয়া হয়, আর রাতে যেহেতু রুটি হয়, রুটির সাথেও সবজি লাগে। তো চলো, টাটা।